আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলের পক্ষ থেকে জানাচ্ছি আজকে আবারও সকলকে স্বাগতম। আজকে আসলে অনেকদিন পর হাজির হলাম। আহ, অনেক ব্যস্ততায় দিন কাটছে, এজন্য আসলে ক্লাসগুলো দেয়া হয়নি। তো মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো তো আমার পূর্বেই দেখানো হয়ে গিয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো মোটামুটি শেষ। তবুও যদি কারো কোনো অপশন মনে হয় যে দেখতে চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে মাইক্রোসফট এক্সেল নিয়ে কথা বলবো। আমার চ্যানেলে প্লেলিস্ট করে দেয়াই আছে যে আপনার কখন যার যে ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, যে ক্লাসগুলো দেখতে ইচ্ছে করে সেগুলো দেখে নিবেন। ওয়ার্ড প্রয়োজন হলে ওয়ার্ড, এক্সেল তো এক্সেল, যার যেটা প্রয়োজন। আচ্ছা, তো আজকে আমি কথা বলবো এক্সেল এর ফিল অপশন নিয়ে। ফিল, ঠিক আছে, কিভাবে আমরা ফিল করব। তো ফিল কথাটা আসলে দুইভাবে ব্যবহার করা হয়। আমরা কখনো রং দিয়ে ফিল করতে পারি, অর্থাৎ কোনো কালার দিয়ে যখন ফিল করি সেটা। আবার হতে পারে কোনো একটা সংখ্যা দিয়ে কোনো একটা কলামকে ফিল করছি সেটা। তো যে কোনো একটা সেলে জাস্ট আমি 1 লিখলাম, তারপর একটা লিখলাম 2। তো এখন আমি ১ থেকে ১০ পর্যন্ত লিখতে যাচ্ছি। বারবার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ অনেকক্ষণ লাগবে লিখতে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, 1, 2 সহ আমি ১০ টা এখানে আম সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এই যে ১০ টা সেল সিলেক্ট করে নিয়েছি আমি। ১০ টা সেল সিলেক্ট করে নেওয়ার পরে আমি চলে যাব, আমি আছি কিন্তু এখন বর্তমানে হোম ট্যাবে। ঠিক আছে? হোম ট্যাবে থেকে আমি আছি কিন্তু এখন হোম ট্যাবে। ঠিক আছে? ও, এই যে হোম ট্যাবে এখানে দেখুন এডিটিং একটা গ্রুপ আছে। এডিটিং গ্রুপের মধ্যে ফিল নামে একটি অপশন আমরা পেয়ে যাব। ফিল, জাস্ট ফিলে ক্লিক করার পর এখানে সিরিজ নামে একটা অপশন আছে। এই সিরিজে ক্লিক করলাম। সিরিজে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন একটি বক্স এসে গেছে। এই যে এই বক্সটি, বক্সের মধ্যে লেখা আছে স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু তো 1 লেখা আছে। আপনি আসলে কত থেকে কত পর্যন্ত লিখতে যাচ্ছেন সেটা ফ্যাক্ট। আর স্টপ ভ্যালু আপনি কত পর্যন্ত লিখতে যাচ্ছেন। আমি ১০ পর্যন্ত লিখতে চাচ্ছিলাম। জাস্ট ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা হচ্ছে ফিল হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট ওকে করে দিব, আমার এটা ফিল হয়ে গেছে। ঠিক আছে? তারপরে আপনারা লিখতে পারেন হচ্ছে কিবোর্ড থেকে জানুয়ারি, সরি, জানুয়ারি লিখেছি। আমি এখন জানুয়ারি সহ ১২টা সেল সিলেক্ট করে নিয়েছি। তো আমি চাচ্ছি যে এই ১২টা সেল ফিল আপ হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে। আমি আবার ফিলে গিয়ে ফিল থেকে সিরিজে গিয়ে বক্স নিয়ে আসলাম। এখন দেখুন এখানে অটো ফিল নামে একটা অপশন আছে। এই যে অটো ফিল, আমি জুম করে দেখাচ্ছি। অটো ফিল, অটো ফিলে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে ওকে বাটন আছে, প্রেস করলেই আমার জানুয়ারি, ফেব্রুয়ারি সবগুলোই কিন্তু এখানে চলে এসেছে একেবারে। খেয়াল করে দেখুন। আমি যদি স্যাটারডে, আমি যদি এখানে স্যাটারডে লিখে থাকি, এই স্যাটারডে, জাস্ট এখানে ৭টা বা ৮টা আপনি যতগুলো সেল সিলেক্ট করবেন। আমি যদি ৭টা সেল সিলেক্ট করি আমার ফ্রাইডেতে গিয়ে স্টপ হয়ে যাবে। আমি যদি অনেকগুলো সেল সিলেক্ট করি তাহলে অনেকগুলো হবে। ফ্রাইডের পরেও অনেকগুলো। ফিলে গেলাম, সিরিজে গেলাম। এই যে বক্সের মধ্যে অটো ফিল, ওকে। এখন দেখুন খেয়াল করে ফ্রাইডে কিন্তু এখানে শেষ, আবার কিন্তু স্যাটারডে শুরু হয়ে গিয়েছে। এটা আমার সংক্ষিপ্ত লিখলেও আসবে। ঠিক আছে? সংক্ষিপ্ত লিখলেও আসবে। যেমন স্যাটারডেকে আমরা সংক্ষেপে এসএটি লিখে থাকি। সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে এসে ফিল থেকে গিয়ে সিরিজে গিয়ে জাস্ট অটো ফিল করে ওকে করে দিন, চলে আসবে। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে ধরে নিন আপনি আপনার নামটি লিখেছেন আর ফিল করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে ১০টা সেল সিলেক্ট করে আপনি ফিল করে দিচ্ছেন, ভাবছেন যে আপনার নামের পরের নামটা আপনার বন্ধুর নাম আসবে, সেক্ষেত্রে কিন্তু আসবে না। এটা আমি আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আমার ক্লাস করাতে গিয়েও অনেক স্টুডেন্ট বলে যে হচ্ছে নিজের নাম লিখলে তারপরে কি আসবে, কিছু আসে না কেন। ঠিক আছে? নিজের নামটা কোনো ইংলিশ ওয়ার্ড নয়। ঠিক আছে? বা কোনো একেবারে নির্দিষ্ট কোনো কিছু নয় যে ওটার পরে আর কিছু আছে। তো সেই ক্ষেত্রে আসবে না। যেমন আমি যদি এখানে টেক লিখে থাকি আর আমি যদি এটাকে ফিল করতে চাই, ওকে, ফিল,
অটোফিল, ওকে, দেখুন সবগুলোই টেক হয়ে গিয়েছে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এগুলোকে ক্লিয়ার করে ফেলি, অনেক লাগছে তাই না। 1 লিখেছি আর আমি চাচ্ছি এটাকে ফিল করে দিব। জাস্ট ফিলে গিয়েছি, সিরিজে গিয়েছি, এখানে 10 লিখেছি। ওকে ফাইন, আমার কিন্তু 10টা সেল সিলেক্ট ছিল না, কিন্তু এসেছে। তো যাই হোক, আমি 1 লিখলেও আসবে, 1 2 দুটা লিখলেও আসবে। কিন্তু আরেকটা কথা এখন আসি, একটু নিচের দিকে চলে যাই ফাঁকা সেলের মধ্যে। ধরে নিই আমি এখানে 1 লিখেছি, এখন আসি কিবোর্ড শর্টকাটে। আমি শর্টকাটে কিভাবে কাজ করব? 1 লিখেছি, 2 লিখেছি, 1 আর 2 দুটোই সিলেক্ট করেছি। করার পরে একটা জিনিস খেয়াল করুন, এই যে কর্নারে যে প্লাস চিহ্নটা দেওয়া আছে না, এটা কিন্তু না, এটা কিন্তু মানে সিলেক্টেড চিহ্ন। আর এই যে কর্নারে প্লাস চিহ্ন আছে, জুম করে দেখা, এটা কিন্তু ফিলের চিহ্ন, ঠিক আছে। এই কর্নারে প্লাস চিহ্ন ধরে নিচের দিকে টান দিলে কিন্তু এখানে দেখুন এই যে সবগুলো চলে এসেছে। খুবই ইজি, এর জন্য আমাকে ফিলেও যেতে হয় না, সিরিজেও যেতে হয় না, বক্সে অটো ফিল বা কোনো কিছুই করতে হয় না। সেক্ষেত্রে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি লিখতে পারেন। জানুয়ারি লেখার পরে যে কর্নারের প্লাস চিহ্নটা যতদূর পর্যন্ত নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার সেটা চলে আসবে। এখন কিছু সারা জীবনে 1 2 3 4 দিবে, অন্য কিছু তো দিতে পারে তাই না। ধরে নিন আপনি লিখেছেন 10, তারপরে আপনি লিখেছেন 20, অর্থাৎ পরের ঘরে আপনি চাচ্ছেন 30, মানে 10 ঘর গ্যাপে গ্যাপে যেতে মানে আপনি চাচ্ছেন। তাহলে 10 আর 20 সিলেক্ট করে নিন, আর কিছুই না, জাস্ট এই যে কর্নারে আসুন, ফিলের চিহ্ন ধরে এই যে টেনে ধরে নিচে নামান, দেখুন 10 20 30 40 সবই কিন্তু হয়ে গিয়েছে। এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন আমি 2 এর নিচে যদি 4 লিখি, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কত ঘর গ্যাপে লিখছেন আপনি, আর পরবর্তীটা ঠিক তত ঘর গ্যাপেই আসবে। 2 এর পরে 3 আসেনি, 4 আসছে, তার মানে অবশ্যই 4 এর পরে 5 আসবে না, 6 আসবে। অবশ্যই 2 সংখ্যা লিখে নিতে হবে, 2টা সংখ্যা লিখে নিয়ে দুটাই সিলেক্ট করতে হবে এবং তারপরে ফিল করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার সঠিক ফলাফলটি আসবে, নতুবা কখনোই আসবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটাই ছিল হচ্ছে ফিল্ড। এছাড়াও আপনি আরো করতে পারেন, যেমন আমি যখন আজকে যে সময় বসে এটা আমি ভিডিওটা করছি, তো সেই সময় আজকে হয়তোবা হচ্ছে এটা অক্টোবর মাস 19 তারিখ 2020। ওকে, এখন দেখুন আমি যদি এটাকে কর্নার ধরে ফিল করে দিই, খেয়াল করে দেখুন সবগুলো তারিখ চলে আসছে। প্রথমটা কিন্তু মাসের নাম, মাঝখানেরটা তারিখ, তার পাশেরটা হচ্ছে আমার সালের নাম। আপনি এটাকে যতদূর নিয়ে যাবেন খেয়াল করবেন পরের মাসের তারিখগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এই যে 27 28 29 30 31, তারপরে কিন্তু আবার 1 2 3 4 চলে এসে গেছে। যতদূর আপনি ফিল করবেন ততদূর পর্যন্ত এই তারিখগুলো আপনাকে দিয়ে দিবে এভাবে, ঠিক আছে। আপনি অটো ফিলের মাধ্যমে করতে পারেন, অর্থাৎ এই যে বক্সের মাধ্যমেও আপনি করতে পারেন, বা আপনি এমনিতেও টেনে নিয়ে যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজটি আপনি করতে পারেন। এই যেখানে ডেট আছে আপনি ডেটে ক্লিক করেও করতে পারেন, উইক আছে, মান্থ আছে, ইয়ার আছে, আপনি যেটা করবেন এখান থেকে সেটাই জাস্ট সিলেক্ট করে নিতে হবে। এই তো আশা করছি বুঝতেই পারছেন। আর ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস সেকশন তো আছে আপনাদের জন্য ওপেন করা, কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুনদের জন্য বলছি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আসলে আসলে আপনার ফোনে যেন নোটিফিকেশন চলে যায়, এই জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার যেগুলো ভুল, আপনার হয়তো বা সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে বা কোনো একটা সমস্যা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ঠিক করে দিব। তো সকলকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই ক্লাসগুলো একটার পর একটা দেখে নেবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে। ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।